আধা কেজি গরু মাংস, তা আবার ঈদের দিন বাকি দেওয়া যায় ভাই? আসলে ভাই আপনি একটা বাদাইম হয়েছেন, আপনি ভাবে তেমন ছিল না ভাই। ওই মাংস রেখে ঈদের দিন বাকি দেওয়া যাবে না। বেটা ঈদের দিন তো ফকিররাও টাকা চায় না, আর তুই আমার কাছে 500 টাকা চাইতেছস। তোরে আমার বন্ধু ভাব তো ঘৃণা লাগতেছে, কেউ দেখার আগে হেনতে যা। আজকে ঈদের দিন ঘরে ভালো খাবারের ব্যবস্থাও করতে পারি নাই। বাবা তুমি আমারে মাফ করে দিও, আমি তোমার কথা শুনি নাই, তোমার কথা মানি নাই। আমিন। হ্যালো, তোরা কোথায়? আমি তো গাড়ি নিয়ে অলরেডি বেরিয়ে পড়ছি। আমি গাড়ি নিয়ে আমার বাসার সামনে ওয়েট করতেছি, তোরা তাড়াতাড়ি আমার গাড়ির সামনে চলে আয়, পরে তো সন্ধ্যা হয়ে যাব। পাপ্পু ভালো আছিস বন্ধু? আচ্ছা একটু রাখ, পরে কথা বলতেছি। ঈদ মুবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি এবার ঈদে কোনো জামা কাপড় কিনি নাই তো, তোর কাছে চাইছিলাম একটা দরকারে। জামা কাপড় কিনস নাই মানে? বছর একটা ঈদ জামা কাপড় পরবি, চিল মুড়ে থাকবি। আচ্ছা কি দরকার আইসস ক। হয়েছে কি, তোর বাতিজা মানে আমার পোলা বায়না ধরছে পোলা মাংস খাইবো। ঈদে তো আমি কোনো বাজার সদাই করতে পারি নাই, তোর ভাবিরও দেখছি মনটা অনেক খারাপ করে রাখছে। আমার 500 টাকা দেস না বন্ধু, খুব উপকার হইব। আমার বাপে আমার একটা কথা কইছিল বুঝছস, আমি যে লেভেলের ওই লেভেলের বন্ধুদের সাথে চলাফেরা করবি। আমি যদি জানতাম তোর লেভেল এতটা নিচু, তাহলে তোর সাথে জীবনও বন্ধুত্ব করতাম না। বেটা ঈদের দিন তো ফকিররাও টাকা চায় না, আর তুই আমার কাছে 500 টাকা চাইতেছস। তোরে আমার বন্ধু ভাব তো ঘৃণা লাগতেছে, কেউ দেখার আগে হেনতে যা। আচ্ছা বন্ধু, আমার ভুল হয়ে গেছে গা, আমি জায়গা বন্ধু। গরিব ছোট লোক এদের কাজ জীবনও নাই দিব না। এই মাংসের পিসগুলি সামনে ঝুলাই রাখ। গরু মাংস দেখা যায়, আধা কেজি গরু মাংস নিয়ে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক ভাই। ঈদ মোবারক ভাই। কি ভাই গরু মাংস লাগবে নি? আজকে ঈদের দিন 720 টাকা করে লাগাইছি, নিয়ে যান 2 কেজি। না মাংস নিতে আসছিলাম, কিন্তু আমার 2 কেজি লাগবো না, আমার আধা কেজি হইলে হইব। আধা কেজি মাংস? সুমন বাইরে আধা কেজি মাংস দে তো। ভাই একটু পরে দেন। রাসেল ভাই আগে একটা কথা কই, আমি যে আধা কেজি মাংস নিবো না, টাকাটা কিন্তু এখন দিতে পারবো না। 3-4 দিন পরে ভাই টাকাটা দিয়ে যাবো, আমার আধা কেজি মাংস দেন। ভাই এটা কোনো কথা বলেন ভাই? আধা কেজি গরু মাংস, তা আবার ঈদের দিন বাকি দেওয়া যায় ভাই? আসলে ভাই আপনি একটা বাদাইম হয়েছেন, আপনি ভাবে তেমন ছিল না ভাই। ওই মাংস রেখে ঈদের দিন বাকি দেওয়া যাবে না। ভাই আমি না পারতে আধা কেজি মাংস বাকি চাইতে আইছি, পোলাটা শখ করছে তো। আজকে ঈদের দিন গরুর মাংস দিয়া পোলাও খাইবো। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। যান যান, বাকি চাইতে কোন সময় দোকান সামনে আইবেন না। আল্লাহ হাত পাও দিছে, কাজ করে খেতে পারে না। বাস্তবতা এত কঠিন, আমার আব্বা বেঁচে থাকতে আমি বুঝি নাই। যদি বুঝতাম তাহলে জীবনে এত বড় ভুল করতাম না। আচ্ছা আমার বাপে একটা ইটের কথা কইছিল, ইটটা গিয়ে আনি তো। এই পুরান জায়গাটার কথাই তো কইলো। হ্যাঁ এদিকে, এদিকেই এই গাছগুলার নিচেই বলছিল, এদিকেই হইতে পারে। আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখি কোন দিকে। এই যে ইটটা দেয়া যায়, দেহি তো ইটটা কি আছে। আরে লগে আবার এটা কি? টেকা, ইহানো তো অনেক টেকা, এটিতে আমার অনেক দিন চলবো। আল্লাহ তুমি আমার ডাক কবুল করছো। আল্লাহ আমার বাপে মরার আগে চিন্তা করে গেছে যে সে মরার পরে তার পোলার কি হইব, সেই চিন্তা করে আমার লাগে এতগুলা টাকা রেখে গেছে। আমি এই টাকা নষ্ট করবো না, আমি এই টাকা দিয়া ব্যবসা করে প্রতিষ্ঠিত হমু। আল্লাহ তুমি আমার আব্বার জান্নাতবাসী করো। আল্লাহ সময়ের কাজ সময়ের সাথে সাথে সময় মতো করতে হয়, না হলে সময় মতো সারা জীবন পস্তাতে হয়।